আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আবার তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দেখতেই পাচ্ছ এখানে আমি শিঙি মাছ কিভাবে পরিষ্কার করে নেব সেটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এবং চটজলদি কিভাবে যারা শহর অঞ্চলে থাকে তাদের জন্য বেশি উপকৃত হবে এই ভিডিওটা। গ্রামের মানুষরা অনেক কিছু পায়, কিন্তু শিঙি মাছের যে গায়ে নোংরাটা থাকে সেটা ওঠানোর জন্য। কিন্তু শহর অঞ্চলে যারা থাকে তাদের কাছে সেরকম কিছু থাকে না, তাই খুব একটা সহজ উপায় নিয়ে আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। দেখো কীরকম হয়েছে শিঙি মাছগুলো, কতটা পরিষ্কার করে নিয়েছি। কালো শীতলাগুলো পুরোই উঠে গেছে, পুরো সাদা করে নিয়েছি। সেই প্রসেসটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব, আমি কিভাবে চটজলদি এবং কিসের সাহায্যে পরিষ্কার করি। চলো দেখতে থাকো। প্রথমে আমি শিঙি মাছগুলো কেটে নিয়েছি, বেছে নিয়ে এসেছিল যেহেতু আমাকে আর বাছতে হয়নি, সেটা আর শেয়ার করতে পারলাম না, পরে কোনো ভিডিওতে শেয়ার করব। এখন আমি এই মাছটায় আমি প্রথমে কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাখিয়ে। তারপরে আমি দেখো কিসের সাহায্যে আমি চটজলদি, আমরা শহর অঞ্চলে যেহেতু থাকি আমাদের হাতের কাছে কোনো কিছুই নেই, তাই আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কাছে এই গ্রেটার আছে ছোট, তোমাদের কাছে থাকতেও পারে বড় গ্রেটার, সেটা দিয়েও করতে পারো। কিন্তু খুব চটজলদি কীরকম ধারা পরিষ্কার হচ্ছে সেটাই লাস্ট তাক দেখতে থাকো, না হলে হয়তো ভাববে এগুলো ভুল কথা। তোমাদের সামনে আমি পুরো প্রসেসটা তোমাদের কাছে করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এইভাবে আমি একটা, যেহেতু খুবই নোংরা থাকে এদের গায়ে, শিঙি মাছের গায়ে শীতলা টাইপের হরহরে টাইপের থাকে, হাত থেকে ফিসলে যাবার জন্য আমি একটা কাপড় নিয়েছি। তোমরাও কাপড় হোক কাগজ হোক যে কোনো একটা জিনিস দিয়ে ধরবে, হাতের সাহায্যে ধরবে না, তাহলে বারবার পিছলে যাবে, তাতে জিনিসটা পরিষ্কার করতে দেরি লাগবে। তাই আমি একটা কাপড়ের সাহায্যে এটাকে ভালোভাবে ধরে দেখো গ্রেটারের সাহায্যে কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর এক চটজলদি পরিষ্কার হয়ে গেল। আমি তো আর পুরোটা তো পরিষ্কার করা দেখাবো না, কিছুটা দেখাচ্ছি, দেখতে থাকো। কতটা পরিষ্কার হয়ে গেল দেখো, কত জলদি হয়ে গেল না? তোমরা যারা শহর অঞ্চলে থাকো অবশ্যই এইভাবে, খেতে তো সবাই ভালোবাসে শিঙি মাছ, কিন্তু পরিষ্কার করা এবং এই যে বেশি ঝামেলা হয়ে পড়ে পরিষ্কার করাটা মেন। কাটা না হয় ছুরি বটি কাটারি যা আছে মানুষ কেটে নিতে পারবে, কিন্তু পরিষ্কার করার জন্য বিশেষ করে শহরের মানুষেরা খেতে চায় না। আমি কিন্তু খুব জলদি খুব কম টাইমের মধ্যে আমি এটা পরিষ্কার করে নিয়েছি এবং খুব সহজে, কোনো কষ্ট মনে হয়নি। আর কতটা নোংরা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, খালি ওই কাঁটাগুলো যে আছে পরগুলো ওগুলোর কাছে কালো রয়ে যাবে, বাকি সবই কালো উঠে যাবে। এই কালোগুলো এই শীতলাগুলো থাকলে কি হয়, রান্নার পরে একটা গন্ধ, স্টেনিং গন্ধ বেরোয়, তাই এগুলো তুলে ফেলা জরুরি। চলো এইভাবে আমি পুরো মাছগুলোকে পরিষ্কার করে নিলাম। লাস্ট এই একটা মাছ আছে বেশি, এটাকে আমি পরিষ্কার করে পুরো তোমাদের ঘরে লাস্ট পর্যন্ত দেখিয়ে নিলাম। তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, এবং নতুন হলে চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব করে থাকতে পারো, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আমার যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্য একটা করে লাইক করে যাবে। কত চটজলদি আমি মাছগুলো পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছ কতটা সাদা হয়েছে আর কতটা নোংরা বেরিয়েছে দেখো। চলো এবার আমি ধুয়ে নিই, কমপ্লিট মাছটা পরিষ্কার করে ধোয়ার পরে কীরকম হয়েছে সেটাই তোমাদের ঘরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আরও মাছ এনেছিল শিঙি মাছের সঙ্গে, সেই মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি এই শহরে যেহেতু আমরা থাকি, সেই জন্য আমার কাছে তো সেরকম কিছু নেই, আমি এই গ্রেটারের সাহায্যে আমি পরিষ্কার করে থাকি। এইভাবে শিঙি মাছ হোক যাই হোক, যেগুলো
শীতলার মধ্যে থাকে, যেসব মাছগুলো ঘষে তুলতে হয় সেগুলো আমি গ্রেটারের সাহায্যে পরিষ্কার করে থাকি এইভাবে। তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। আর নতুন হলে চ্যানেলটা পাশে থাকতে পারো এবং বেল আইকনটা দাবিয়ে দেবে, যেহেতু আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কতটা পরিষ্কার হয়েছে, খালি সেরেপ মাথাগুলো সেরকম পরিষ্কার হয় না, আর কাঁটার কাজগুলোতে সেরকম আর ঘষিনি। ওগুলো ঘষলে উঠে যেত, কিন্তু আমি আর অত টাইম নিয়ে ওগুলো আর ঘষিনি। যেগুলো খাওয়া হবে সেগুলো, মেন যেগুলো সেগুলো ঘষে তুলে নিয়েছি। খুবই জলদি হয়ে গেল, দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে আমার মাছটা। তোমরা একবার চেষ্টা করে দেখবে এবং করে দেখে আমাকে অবশ্য জানিও কীরকম, কত সহজে শিঙি মাছ পরিষ্কার করে যায়। চলো, আমার এখানে মাছগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার আমি জাল দিয়ে নেবো। এখানে আমার ভিডিওটা এন্ড করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।